আসসালামু আলাইকুম। এই যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামাটা আমি আপনাদেরকে মাত্র 7 মিনিটে কাটিং এবং সেলাই করে দেখাবো। এই জামাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের হাফ বডি কেটে নিতে হবে 8.5 ইঞ্চি পরিমাণ। তারপরে কাপড়ের মাথা দিয়ে এরকম ডাবল করে একটা ভাঁজ করে নিব। এখানে 5 ইঞ্চি, এখান থেকে নিচের দিকে আমি 4.5 ইঞ্চি একটা দাগ দিব। এই দাগটা এখান থেকে টেনে সোজা করে দিতে হবে। এখান থেকে আমাদের 6.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে, নিচে 6 ইঞ্চি একটা দাগ দিতে হবে। তারপরে এই দাগটা টেনে উপরের দিকে দিয়ে দিতে হবে। এখানে আর্মহোলটাকে সুন্দর করে রাউন্ড করে দিতে হবে। এখানে গলার জন্য 2 ইঞ্চি পরিমাণ, লম্বা 2 ইঞ্চি পরিমাণ, এটাকে দাগ দিয়ে বক্স করে নিতে হবে। এখানে আমি গোল গলা দিব, এই জন্য এটাকে গোল করে দিব। এই জামার এটা কিন্তু পিছনের পার্ট। প্রথমে আমরা পিছনের পার্ট কাটিং করব, তারপরে সামনের পার্ট কাটিং করব। পিছনের পার্ট কাটিং করা হয়ে গেছে, বাড়তি কাপড়টার উপরে পিছনের পার্টটা বসাই নিয়ে সামনের পার্টটা কাটিং করে নিব। এখানে যে জামাগুলো দেখতে পাচ্ছেন, এই জামাগুলো যদি আপনি আমার থেকে নেন মাত্র 250 টাকা নিতে পারবেন। অরিজিনাল সুতি কাপড় দিয়ে কিন্তু এই জামাগুলো বানানো হয়। 6 মাস থেকে 5 বছর মেয়েদের জন্য যে কারো সাইজের জন্য নিতে পারবেন মাত্র 250 টাকায়। নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তারপরে আমাদের আর্মহোলটাকে এইভাবে কেটে দিতে হবে। আমি যেভাবে কাটিং করতেছি আপনারা কিন্তু এইভাবে কাটিং করে নেবেন। তো এখানে পিছনের পাটটা দেখেন, প্রথমে একটা পাট এইভাবে ভাঁজ দিবেন। এভাবে ভাঁজ দিয়ে এখানে একটা সেলাই করে দিলাম আমি, আপনারা এইভাবে সেলাই করে দিবেন। তারপরে এই পাটটা এখানে সেলাই করে দিবেন। আমি দোনোটা সেলাই করে দিলাম। একটার উপরে এইভাবে একটা বসায় নেবেন। বসায় নেওয়ার পরে দেখেন আমি কিন্তু এখানে 1 ইঞ্চি উপর দিয়ে সেলাই করে এটা আটকে দিতেছি। আপনারাও কিন্তু এই সেলাইটা দিয়ে দিবেন। তারপর এখানে সোল্লারটা সুন্দর করে লাগিয়ে দিবেন। আমি সোল্লারটা লাগিয়ে দিয়েছি। তারপর দেখেন এখান থেকে সোল্লারটা লাগিয়ে দেওয়ার পর এখানে আমাদের আড়াআড়ি কাপড় নিতে হবে। এরকম কাপড়টা কোনাকুনি ভাঁজ করে দিয়েছি। তারপরে কাপড়টা সমান মাঝখান দিয়ে কেটে এখানে 2 ইঞ্চি পরিমাণ, এই পাশে 2 ইঞ্চি পরিমাণ, এভাবে 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিব। সমান করে একটা দাগ দিয়ে দিব এখানে। তো এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টা কাটিং করে ফেলতে হবে। এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা গলা তৈরি করব। তারপরে এই কাপড়টা কোনাকুনি করে এভাবে একটা জোড়া দিয়ে দিবেন। তো আমি কাপড়টা কিন্তু কোনাকুনি করে একটা জোড়া দিয়ে ফেলেছি। তারপরে এই কাপড়টা 2 ভাঁজ করে সমান কানি দিয়ে কিন্তু একটা সেলাই করে দিবেন। তো আমি কানি দিয়ে একটা সেলাই করে দিয়েছি। এবার আমাদের হাফ বডি নিতে হবে। হাফ বডির বাঁ দিক থেকে কিন্তু আমাদের এটা ঘুরে ঘুরে এভাবে লাগিয়ে সেলাই করে দিতে হবে। ভিডিওটা যাতে ছোট হয় এই জন্য আমি আপনাদেরকে সেলাই করে দেখাইতেছি। এটা এইভাবে সেলাই করে দিলাম। তো এখানে সেলাই করে দেওয়ার পর কিন্তু কাপড়টা কেটে দিতে হবে। আমি কিভাবে কাপড়টা কাটতেছি আপনারা দেখেন। আমি যেভাবে কাটিং করতেছি আপনারাও কিন্তু এইভাবে কাটিং করবেন। আমি এই জামাটা তৈরি করতেছি মাত্র 4 বছর মেয়েদের জন্য। আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমাকে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে কত বছর মেয়েদের জন্য আপনি কতটুকু কাপড় নেবেন। এই ডিজাইনের জামাগুলো যদি আপনি আমার থেকে নিতে চান মাত্র 250 টাকায় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন। তারপরে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তো দেখেন এই কাপড়টা কিন্তু সুন্দর করে এখানে আমরা সেলাই করে দিয়েছি। এবার দেখেন এখান থেকে আমাদের 10 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে। এটা দিয়ে আমরা হাতা তৈরি করব। এখানে 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। ওই দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করে ফেলতে হবে। তো দেখেন এখানে কিন্তু 2টা হাতা আমরা এই হাতার মাথা চিকন করে সেলাই করে দিয়েছি। হাতার আরমোলির দিক থেকে দেখেন আমরা কিন্তু ছোট ছোট করে কুচি দিয়ে ফেলতেছি, কারণ এই জামার আরমোলিতে কিন্তু মানে বগলের কাছে কিন্তু কুচি আছে। তো দেখেন এখানে 15-20টা কুচি দিয়ে ফেলতে হবে। কুচি দেওয়ার পরে কিন্তু দেখেন আমাদের বডির সাথে আর হাতাটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতেছি। তো দেখেন ভাই, ভিডিওটা যদি টাইনে টেনে দেখেন কিচ্ছু শিখতে পারবেন না। তাই আমি বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। তো এইভাবে একটা চিকন রাবার নিয়ে রাবারটা টেনে এখানে আমি লাগিয়ে দিলাম। যেইভাবে লাগাইতেছি আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু 2টা রাবার আপনারা লাগিয়ে নেবেন। আমি প্রথমে রাবারটা একটা হাতা তৈরি করে দেখেছি, একটা হাতার মতো আপনারা দুটো হাতা তৈরি করে দিবেন। তারপর এখানে একটু সেলাই করে আমি আটকে দিলাম যাতে এটা না খুলে যায়। আমাদের হাতা 2টা লাগানোর পরে আমাদের এই হাফ বডির এবং হাতার সাইডগুলো আটকে নিতে হবে, মানে বডি এবং হাতার সাইড আটকে নিতে হবে। তো আমি আমার মাপ অনুযায়ী আটকে নিতেছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী আটকে নেবেন। যতটুকু বডি আপনাদের ততটুকু মাপ দিয়ে কিন্তু সেলাই করে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমি হাফ বডি সেলাই করে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি নিচে কুচির পাটের জন্য এখানে একটা পাট নিব। এখানে পাটটা নিলাম 9 ইঞ্চি পরিমাণ, 2টা পাট নিব। 9 ইঞ্চি পরিমাণ লম্বা 2টা পাট নিয়ে হাতে সুই দিয়ে ছোট ছোট করে আমি এখানে কুচি দিয়ে ফেলতেছি। দেখেন আমি কিন্তু ছোট ছোট করে কুচি দিতেছি। আমি যেভাবে কুচিগুলো দিতেছি আপনারাও এইভাবে কুচিগুলো দিয়ে দিবেন, তাহলে জামাটা খুব সুন্দর হবে। আর জামাটা গায়ে দিলে কিন্তু খুব ভালো লাগবে যদি এইভাবে কুচি দিতে পারেন। তো এইভাবে কিন্তু 2টা পাট আমরা দোনোটা পাটকে কিন্তু এইভাবে কুচি দিয়ে ফেলেছি। তারপর একটার সাথে একটা এইভাবে জোড়া দিয়ে আমরা জোড়া দিয়ে দিব। এখানে কিন্তু আমাদের অবশ্যই ডাবল সেলাই করতে হবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা সেলাই করে দিলাম। তারপর এখানে 3টা পাট নিতে হবে। এখানে দেখেন আমি 5 ইঞ্চি পরিমাণ 3টা পাট নিয়েছি। 2 হাত বহরের 3টা কাপড় নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। একটার পর একটা জোড়া দিয়ে এটাকে লম্বা করে নিব, ঠিক আছে। এটা কিন্তু জামার নিচের পাট, এটা দিয়ে কিন্তু আমরা জামার নিচে কুচি দিব, ঠিক আছে। তো এগুলাকে কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। এবার জামার নিচে কিন্তু আমাদের চিকন সেলাই করতে হবে, এই জন্য এই কাপড়টা আমরা চিকন সেলাই দিয়ে দিলাম। এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই জামাটাই কিন্তু আমি তৈরি করতেছি এই ভিডিওতে। এই জামাটা মাত্র 250 টাকা আমার থেকে নিতে পারবেন। তো এটাকেও কিন্তু আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে ফেলতে হবে, মানে মেশিনের সুই আছে না, ওই মেশিনের সুই দিয়ে কিন্তু দেখেন আমি
ছোট ছোট করে কুচি দিয়ে ফেলতেছি। তো পুরো কাপড়টা আমি কুচি দিয়ে ফেলেছি। এবার বুকের পাশে যে মানে বুকের হাফ বডি থেকে নিচের দিকে যেই পাটটা থাকবে সেই পাটটার সাথে কিন্তু আমি এই পাটটা জয়েন করে নিতেছি, ঠিক আছে। তো এটার সাথে এটা কিন্তু আমি একটা সেলাই করে দিতেছি, এভাবে কিন্তু পুরোটা সেলাই করে দিতে হবে। তো দেখেন আমাদের কিন্তু নিচের পাট এবং উপরের কুচি দোনোটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার এটার সাইডটাকে কিন্তু আমরা লাগাই নিব। দেখেন এটার সাইডটাকে কিন্তু আমরা এখান থেকে লাগাই নিতেছি, আমি যেভাবে লাগাই নিতেছি আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। তো এখানে দেখেন এটাকে সেলাই করে দিয়েছি। এখানে অবশ্যই ডাবল সেলাই করতে হবে ভাই, অবশ্যই ডাবল সেলাই করতে হবে। আপনাদের বোঝানোর জন্য আমি একটা সেলাই করে দিলাম। তো এখানে দেখেন হাফ বডিটা আমরা উল্টো করে নিয়ে এই নিচের পাটা নিচের দিকে ঢুকে এভাবে জোড়া দিয়ে দিব আমরা এটার সাথে। হ্যাঁ, এটাকে কিন্তু এভাবে সেলাই করে দিব। তো দেখেন আমি কিন্তু প্রতিদিন বাচ্চাদের সুন্দর সুন্দর জামার ডিজাইন আমার এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তো আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক রকমের ভিডিও আছে। তো আপনারা যদি এই জামাগুলো নিতে চান, দেখেন আমি অরিজিনাল সুতি কাপড় দিয়ে কিন্তু এই জামাগুলো তৈরি করি। যদি নিতে চান মাত্র 250 টাকা নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন, যে কোনো সাইজের জামা নিতে পারবেন, 5 বছরের ছোট মেয়েদের জন্য নিতে পারবেন। তারপর দেখেন এখানে কিন্তু আমি একটা জামার সামনে যে ফুলটা, ওই ফুলটা কিন্তু তৈরি করে নিতেছি এই কাপড়টা দিয়ে। তো দেখেন এটা এখানে আমি কিভাবে তৈরি করতেছি, এই জামাটা কত সুন্দর এবং কত ভালো লাগবে যদি আপনারা এই জামাটা তৈরি করতে পারেন, ঠিক আছে। তো দেখেন এখানে আমি কিন্তু এটাকে বলে বো ফুল বলে এটাকে, ঠিক আছে। তো দেখেন আমি বো ফুলটা কিভাবে তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু চাইলে আপনিও তৈরি করতে পারেন। তারপর জামার সামনের পাটে কিন্তু এটা এভাবে বসিয়ে দিবেন। তারপর জামার পিছনের পাটে কিন্তু আমাদের অবশ্যই বুতাম লাগাতে হবে, যেহেতু আমাদের জামাটায় বুতাম আছে। তো এই জামার পিছনের সাইডে কিন্তু বুতাম আছে। তো আমাদের জামাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে।